আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট এই বইয়ের এক্সাম্পল 2.5 এই ম্যাথটি সলভ করব। এই ম্যাথটিতে আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি, আর কোশ্চেনটিতে বলা আছে ফর দ্য সার্কিট ইন ফিগার 2.2, অর্থাৎ এই চিত্রটার কথা বলা হচ্ছে বা এই সার্কিটের কথাটা বলা হচ্ছে ফাইন্ড ভোল্টেজ V1 এবং V2, অর্থাৎ আমাদের V1 এর মান এবং V2 এর মানটি বের করতে হবে। প্রথমে আমরা আগে সার্কিটটা দিকে লক্ষ্য করি। এই সার্কিটে আমরা দেখতে পাচ্ছি এটি পুরো সার্কিটটা একটা সিরিজ কানেকশনের সার্কিট। সেখানে আমরা দুইটা রেজিস্টর দেখতে পাচ্ছি, 2 ওহম এবং 3 ওহম। এই দুইটা রেজিস্টরের অ্যাক্রসে আমরা ভোল্টেজ ড্রপ দেখতে পাচ্ছি V1 এবং V2। আচ্ছা, প্রথমে আমাদের একটা জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে, আমি যখন একটা সার্কিটে লুপ ঘুরাবো তখন আমাদের টার্মিনাল নিয়ে একটা চিন্তা করতে হবে। টার্মিনাল জিনিসটা আসলে কি? আমরা দেখতে পাচ্ছি এই ভোল্টেজ সোর্সের অ্যাক্রসে আমরা দুইটা টার্মিনাল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, একটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। পজিটিভ মানে হচ্ছে উচ্চ বিভব বোঝাচ্ছে, নেগেটিভ টার্মিনাল মানে কি নিম্ন বিভব বোঝাচ্ছে। আসি এবার দুইটা এলিমেন্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রেজিস্টর, দুটোটাই হচ্ছে রেজিস্টর। রেজিস্টর অ্যাক্রসে আমরা দুটো রেজিস্টর অ্যাক্রসে দুইটা টার্মিনাল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পজিটিভ একটা নেগেটিভ, আরেকটা দেখতে পাচ্ছি নেগেটিভ এবং কি পজিটিভ। আচ্ছা, আমাদের লুপগুলোর ক্ষেত্রে সবসময় মাথা রাখবো, যদি আমরা এই লুপের ক্ষেত্রে যদি আমি প্রথম টার্মিনাল নিয়ে কাজ করি, তার মানে আমার প্রত্যেকটা এলিমেন্টের প্রথম টার্মিনাল নিয়ে কি করতে হবে, কাজ করতে হবে। আর বরং যদি আমরা সেকেন্ড টার্মিনাল নিয়ে চিন্তা করি, ধরলাম এখানে প্লাস, তাহলে আমার প্রত্যেকটা এলিমেন্টেরই সেকেন্ড টার্মিনাল নিয়ে কাজ করতে হবে। ধরলাম নেগেটিভ, ধরলাম পজিটিভ। আচ্ছা, আমি এই লুপের ক্ষেত্রে বা সার্কিটের ক্ষেত্রে আমি আহ, প্রথম টার্মিনাল নিয়েই কাজ করব। আচ্ছা, প্রথমে আমি এই সার্কিট থেকে আমি ভোল্টেজ ড্রপ V1 এবং V2 দেখতে পাচ্ছি। লক্ষ্য করি এখানে V1 এর মান কত। প্রথমে আমাদেরকে বুঝতে হবে হচ্ছে ওহমস ল থেকে আমরা জানি V ইজ ইকুয়াল টু হচ্ছে যে I R। আচ্ছা, এই সূত্রটা আমরা জানি। তো আমি যদি এখানে দেখি হেয়ার, এখানে যদি আমি লক্ষ্য করি যে V1 ভোল্টেজ ড্রপটা কতটুকু হচ্ছে, তাহলে V1 লিখলাম। এখন আমরা জানি কি V ইজ ইকুয়াল টু IR। আচ্ছা, এটা যেহেতু একটা সিরিজ সার্কিট, তার মানে এখানে কি থাকবে, I এর মান সেম হবে। সিরিজ আমরা জানি কি I এর মান সেম থাকে। আচ্ছা, তার মানে I এর মানটা আমি জানি, রেজিস্টরের মানও জানি, তো আমি বসাই। তাহলে I এর মান কত হবে, এখানে ভোল্টেজের মান কত হবে, V1 এর মান হবে আসলে 2I। আসলে বলতে গেলে এখানে পজিটিভ 2I হবে। কেন জানেন? কারণ হচ্ছে যে আমি যখন সার্কিটটা বা লুপটা ঘুরাচ্ছি, তখন আমি বারবার বলেছি যে আমি এই ক্ষেত্রে প্রথম টার্মিনাল নিয়ে কাজ করছি। এটা যদি নেগেটিভ টার্মিনাল হয়, দেন আমাকে যদি এই লুপটা নিয়ে এই লুপের এই রেজিস্টর নিয়ে কাজ করতে হয়, তাহলে আমি প্রথম কি টার্মিনাল নিয়ে কাজ করবো। তার মানে এখানে প্লাস হবে। আমরা বুঝার সুবিধার্থে এখানে প্লাসটা লিখে দিয়েছি, আপনার পরীক্ষার হলে প্লাস লিখতে হবে না। আচ্ছা, এবার আসি আমি V2। এখন V2 এর ক্ষেত্রে আমি সূত্র সেমই থাকবে, V ইজ ইকুয়াল টু IR, যেখানে আর এর মান হচ্ছে 3। আর যেহেতু প্রথম টার্মিনালে কাজ করছে, তাহলে মাইনাসটা বসবে, তাহলে কি -3I। আচ্ছা, আমরা এতটুকু ক্লিয়ার হলাম। আচ্ছা, এবার আমি লুপটা ঘুরাই। তাহলে ইউজিং, আমি এটা কি অ্যাপ্লাই করছি, KVL। কেন KVL অ্যাপ্লাই করছি, আমরা জানি যে কি সিরিজে কানেকশনের ক্ষেত্রে ভোল্টেজ ডিভাইড হয়, তাই এখানে KVL বা কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তো আমরা যদি ইউজিং KVL অ্যাপ্লাই করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রথমে মাইনাস থেকে প্লাস, অর্থাৎ প্রথম টার্মিনালে কাজ করি, তাহলে কত -20 ভোল্ট। আচ্ছা, এখানে আমরা ভোল্ট লেখার দরকার নেই, জাস্ট -20টা নিচ্ছি। আচ্ছা, দেন কি পজিটিভ V1, দেন লিখলাম আমি কি পজিটিভ V1, দেন কি নেগেটিভ V2 ইজ ইকুয়াল টু কত, আমরা 0 বলতে পারি। আচ্ছা, -20 লিখলাম। আমি V1 এর মান কত জানি 2I, তাহলে আমি লিখি দিই 2I। আচ্ছা, V2 এর মান কত জানি হচ্ছে, আমরা V2 এর মান জানি হচ্ছে -3I। তাহলে আমি লিখি, প্রথমে এখানে যে মাইনাসটা ছিল এখানে লিখে ফেলি, দেন এই V2 এর মাইনাসটা আমি ব্রেকেটে লিখি, পরবর্তীতে আমি গুণ করার সময় প্লাস করে দিব 3I। তো ইজ ইকুয়াল আমি কত বলতে পারি 0। আচ্ছা, দেন -20 প্লাস 2I, মাইনাসে মাইনাসে প্লাস 3I ইজ ইকুয়াল টু কত 0। 3 2 হচ্ছে কত 5, 5I ইজ ইকুয়াল টু -20 যদি ইকুয়ালের অপোজিটে যায় তাহলে 20। আচ্ছা, তাহলে আমি I সমান কত বলতে পারবো, 20 ডিভাইডেড বাই 5, অর্থাৎ আমরা জানি 20 কে 5 দিয়ে ভাগ করলে হয় 4, তাহলে এটা কি 4 অ্যাম্পিয়ার। তাহলে আমি I এর মানটা কি পেয়ে গেছি। আচ্ছা, কিন্তু আমাদেরকে প্রশ্নটিতে বলা আছে V1 এবং V2 এর মানটা বের করতে, তাহলে আমরা ইজিলি বের করতে পারবো। এখন যেহেতু আমি I এর মানটা জানি, আমি যদি এখানে I এর মানটা কি প্লট করি, তাহলে আমি V1 এবং V2 এর মানটা ইজিলি বের করতে পারবো। তাহলে আমরা জানি যে কি উই নো যে আমরা জানি V1 ইজ ইকুয়াল টু কত, টুয়াইস I। আচ্ছা, এখানে I এর মান কত, I এর মান হচ্ছে যে 4,
তাহলে আমি কত বলবো, 4 দুগুণ 8 ভোল্ট। আচ্ছা, এবার আমি ভি টু এর মানটা বের করি। এখানে ভি টু এর মানটা যদি আমি বসাতে চাই তাহলে কি -3i। আচ্ছা, -3, এখানে আই এর মান কত, আই এর মান হচ্ছে 4, তাহলে 3 4 12, তাহলে -12 ভোল্ট। ধন্যবাদ। ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।